মুম্বাই অনুষ্ঠান হয়েছে, সেটা সফলভাবে হয়েছে, কিন্তু শুধুমাত্র কলকাতায় ব্যর্থ হলো। ওখানে মমতা ব্যানার্জি নেই আর ওই অরূপ বিশ্বাস নেই, ওসব জায়গায় চোর নেই। সব খেলাধুলার মাঠকে অন্য রাজ্যে পবিত্র রাখার জায়গাটা জানে। আর ওখানকার পুলিশ তোলাবাজ নয়, ওখানকার পুলিশকে দিয়ে ভোট লুট করানো হয় না, ওখানকার পুলিশকে দিয়ে বিএনএস অনুযায়ী কাজ করানো হয়। তাই সুন্দর হয়েছে। বিজেপিকে আনুন, আমরা বেশিকে আনুন। ওই কমিটিটা মমতার পাড়ার কমিটি, ওই কমিটি মানি না। আসল কমিটির জন্য যা করার করছি। আজকে সানডে, কালকে মানডে, কাল ওয়ার্কিং ডে শুরু হবে, কালকে বোঝা যাবে। আমি সব পুলিশকে দোষ দেবো কেন? পুলিশকে কাজ করতে দেওয়া হয়। আমি ওনার মন্ত্রিসভায় ছিলাম। বাংলার প্রত্যেকটা মানুষ জানে উনি একটাই পোস্ট, সব ল্যাম্প পোস্ট করে রেখেছেন। উনি যা বলবেন ওখানকার সিপি থেকে কনস্টেবল তাই করতে হবে। এখানেও সিপির কোনো ক্ষমতা আছে? ওখান থেকে যা ফোন আসবে, নির্দেশ আসবে, গোটা রাজ্যটাকে স্থবির করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পুলিশের যদি হাত পা বেঁধে রাখেন, পুলিশ কাজ করবে। পুলিশের মধ্যে দক্ষ পুলিশ অফিসার আছে, ব্যবহার করা হয়। যদি কেউ ব্যবহার হতে চান, যদি কেউ মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে থাকলে উত্তরবঙ্গে পাঠিয়ে তার উপরে টর্চার করা, তার সার্ভিসের ক্ষেত্রে অত্যাচার করা। তাই কেউ ঝুঁকি নেয় না, সবাই জো হুজুর করে কাটিয়ে দিচ্ছে। মনে মনে সকলে প্রস্তুত যে 26-এ আসল পরিবর্তন হবে। এটা বলতে অসুবিধা আছে নাকি? এত নিম্নমানের চোর আমি আমার জীবনে দেখিনি। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে, 10 টাকার চিপসের প্যাকেট 100 টাকায় বিক্রি করেছে, 20 টাকার চাউমিন 150 টাকা নিয়েছে, 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকা নিয়েছে। গেটের বাইরে জলের বোতল আটকানো হয়েছে, অথচ ভিতরে 200 টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে। আপনি ভিডিও দেখুন, কে বিক্রি করতে ঢুকেছে, কার সঙ্গে কমিশন ভাগ আছে। কেন্দ্রীয় সংস্থা আমাদের যুবক ছেলেদের ইমোশন বেশিকে নক্ষত্র তারকা। একটা ছেলে 25,000 টাকা রোজগার করে 15,000 টাকা টিকিট কেটেছে। একটা ছেলে 15,000 টাকা রোজগার করে 6,000 টাকার টিকিট কেটেছে। আমি যাকে আজকে দুপুরে সামনে এনেছি, আঙুল ভেঙে দিয়েছে পুলিশ, সঞ্জয় হালদার। সে একটা জোগাড়ে মিস্ত্রি, 12,000 টাকা রোজগার, 5,000 টাকা দিয়ে তার যে আবেগ মেসিকে নিয়ে, তার গুরুদেব, সে তাকে খেলার জগতে ভগবান বলে মনে করে। আজকে এই যুবকদের ইমোশন নিয়ে আপনারা যে খেলাটা খেললেন আর যেভাবে নৃশংসভাবে পিটিয়েছেন, এই নিন্দা করার কোনো ভাষা নেই। কেন্দ্রীয় তদন্ত চাইবেন, কেন্দ্রীয় তদন্ত চাইবেন। গেরুয়া পতাকাটা কোনো পার্টির পতাকা নয়, শুনে রাখো। যেটাতে পদ্ম ফুল আছে, বিজেপি লেখা আছে, ওটা বিজেপির পতাকা। গেরুয়া পতাকাটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয়। ত্যাগের প্রতীক গেরুয়া, সৌর্যের প্রতীক গেরুয়া। স্বামী বিবেকানন্দ গায়ে রাখতেন গেরুয়া। সব মন্দিরের মাথায় যে ধ্বজ ওড়ে, সেটা হচ্ছে গেরুয়া ধ্বজ। গেরুয়া নিয়ে এত আপত্তি কেন? যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে, তাদের গেরুয়াতে এত আপত্তি কেন? বিজেপি যারা অবাঙালি বাংলা বিরোধী, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে। যারা বাংলা বিরোধী, তারা এই ঘটনাটা ঘটছে। কে বাংলা বিরোধী? তৃণমূলের তরফ থেকে বলা কে বাংলা বিরোধী? মাঠে গন্ডগোল করেছে। কে বাংলা বিরোধীটা? তৃণমূল থেকে বলা হচ্ছে। কে বাংলা বিরোধীটা? যারা গন্ডগোল করে। আপনি বিজেপি ইতিহাসটা জানেন? তৃণমূল থেকে বলা হচ্ছে। বিজেপি মানে আগের জনসংঘ, তার প্রতিষ্ঠাতা কে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি প্রকৃত বাঙালিদের কোনো পার্টি হয়ে থাকে,
সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার স্রষ্টা, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামা প্রসাদ মুখার্জী। এই চুপ করে একজন সাংসদ অর্জুন সিংকে পুলিশ আটকায়, এই মাঠে আসতে বারণ করা হয়, বলা হয় যে অর্জুন সিং আসলে যে এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে তো সভা হলো, একইভাবে তো আমরা এসব করি না। পুলিশকে নিশ্চয়ই তৃণমূলের যারা আছে তারা বলেছিলেন, হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবসময় বাধা দেওয়া হয় এবং হিন্দুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয়, আবার হিন্দুদেরই গ্রেফতার করা হয়। আপনারা কয়েকদিন আগে দেখলেন কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে পুলিশ নিয়ে গেল। কালী ঠাকুর গ্রেফতার হয় আমরা কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। আমি যা চেয়েছি পাবলিক ডোমেনে আছে। আমি প্রথম চেয়েছি সিটিং জাজকে দিয়ে পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে ইনভেস্টিগেশন। আমি চেয়েছি শতদ্রু নয়, অরূপ এবং সুজিতের কারাবরণ মন্ত্রিসভা থেকে বরখাস্ত। আমি চেয়েছি প্রত্যেক টিকিটের পয়সা ফেরত, একদম যোগ বিয়োগ করে পয়সা ফেরত। তিনটে দাবি গতকালই আমি পাবলিক ডোমেনে এনেছি, রাজ্যপাল মহোদয়কে আমার প্যাড ইউজ করে লিখে দিয়েছি। আমার দাবি প্রত্যেকদিন বদল হওয়ার ব্যাপার। ওটা আদায় করে ছাড়ো, দাদা 20 তারিখ আদায় করে ছাড়ো। দাদা 20 তারিখ নরেন্দ্র মোদী আসছে, এতে বিজেপির কি সুবিধা হতে পারে? মতুয়াগড়ে কতটা সুবিধা হতে পারে নরেন্দ্র মোদী? মতুয়ারা আমাদের সঙ্গে আছে। আপনি ইতিহাসের বই পড়বেন, 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন আটকাতে। সেই সময় তাদেরকে হিন্দু থেকে ইসলামীকরণ করার কথা বলা হয়েছিল। ঠাকুর আবির্ভাব হয়েছিলেন, মতুয়া সৃষ্টি হয়েছে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য। এবং স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। মতুয়ারা আমাদের সঙ্গে থাকেন বলে হিন্দু প্রভাবিত বুথে আমরা লিড নিই। জগন্নাথ সরকার থেকে শান্তনু ঠাকুর সব জায়গায় আমাদের এমপিরা যেতেন অন্য বাঙালি হিন্দুদের সাথে, রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে। মতুয়াদের ভোটও আমরা ব্যাপকভাবে পাই বলে। বলছি এসআইআর নিয়ে কি তাদের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে? মতুয়াদের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে? এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে কি কোনো ক্ষোভ রয়েছে? এই যে আমার জানা নেই, আমার জানা নেই। তারা শান্তিতে ভারতবর্ষে থাকতে চান, মমতার পুলিশের হাত থেকে বাঁচতে চান। মোদীজি সেটা করে দিয়েছে। 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্ম বাঁচাতে এখানে চলে এসেছেন, তাদের প্রোটেকশন দেশের সরকার দেবে। এটা লিখিতভাবে ভারত সরকার বলে দিয়েছে। ওরা এখানে থাকতে চান এবং পর্যায়ক্রমে নাগরিকত্ব পাচ্ছেন, পাবেন, ভোটাধিকার পাচ্ছেন, পাবেন। সে তো আপনার, কিন্তু ওরা যেটা চায়, আমরা ভারতে এসেছি আমাদের যেন জেলে না যেতে হয়, যেটা মমতা ব্যানার্জির পুলিশ করছিল। এই জন্যই মোদীজি অর্ডার করে দিয়েছেন 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা এসেছেন তারা সুরক্ষিত থাকবে, তাদের বাড়িতে পুলিশ যাবে না। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু বাংলাদেশের শরণার্থী হিন্দুদের হতে পারে না। হাসিনা ওয়াজেদ সরে যাওয়ার পরে রতন মজুমদারকে বলা হয়েছিল চাকরি ছাড়বেন না ধর্ম ছাড়বেন। রতন মজুমদার অভাবী মানুষ, চাকরি ছাড়েননি, তাকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে নোটারিতে। ওনার নাম হয়েছে শেখ শফিউল্লাহ। এইটাই হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থা। আমরা যেমন 85 থেকে 65-তে নেমে গেছি, একইভাবে বাংলাদেশে হিন্দুরা 47 সালে 33% ছিল পূর্ব পাকিস্তানে। 71-এ বাংলাদেশ তৈরি হলো, হিন্দুরা ছিল 22%। আজকে হিন্দুদের দূরবীন দিয়ে দেখতে হয় 7%-এ নেমে গেছে এবং পুরো বাংলাদেশ এখন মৌলবাদী জামাতিদের হাতে চলে গেছে। আর পশ্চিমবঙ্গটা বাকি আছে। এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়,
সর্বস্তরের জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হুমায়ুন কবিরের এই আস্ফালন ভেঙে দিতে হবে। বাবরের নাম লিখতে দেওয়া যাবে না। এটাই হবে আগামী দিনের, যারা বাবরের নাম রাখতে চান তারা তৃণমূলকে বা হুমায়ুনকে বা ওয়াইসিকে ভোট দেবেন, নৌসাদকে ভোট দেবেন। আর যারা বাবরের নাম মুছতে চান তারা পদ্ম ফুলে ভোট। हिंदी में क्या पता क्या बोली? गेरुआ झंडा कोई पॉलिटिकल झंडा नहीं है। गेरुआ झंडा स्वामी जी का झंडा है। ये झंडा किसी पार्टी का नहीं है। और इसका अप्रूवल दिया, परमिशन दिया ममता बनर्जी का सरकार। उनका कंट्रोल करने का, सुचारू रूप से इतना बड़ा इवेंट करने का जिम्मेदारी किसका पास था? पुलिस का पास था। पुलिस मंत्री खुद आने वाला थे, रिसेप्शन देने वाला था। लेकिन क्या परिणाम हुआ? परिणाम ये हुआ, मेसी जी को साथ सेल्फी उठाने के लिए ममता बनर्जी का अपने रिलेटिव और मंत्री का रिश्तेदार सब लोग ने मेसी जी को ही खुद अपने कंट्रोल में ले लिया और इतना 100 करोड़ रुपया उठाया, जो हमारी यंग जनरेशन के लिए, जिनका इमोशनल टच में वो लोग किया था मेसी को दर्शन करने के, उनको वो मौका नहीं मिला। इसके पूरा जिम्मेदार ममता बनर्जी की सरकार है, उनका पुलिस है, उनका स्पोर्ट्स डिपार्टमेंट है। माफी मांगने से कुछ नहीं होगा। 2 जिम्मेदार मिनिस्टर को तुरंत बर्खास्त कीजिए, रुपया वापस दीजिए और स्वतंत्र जांच होना चाहिए। एक बार भी नहीं होगा। जो हुआ है वो अंतिम, पास्ट इज पास्ट। हिंदू त्योहार के ऊपर कोई हमला करेगा तो मुंह तोड़ जवाब मिलेगा। চলে যাবে